আসসালামু আলাইকুম। আমি বাসাতেই কিভাবে রেস্টুরেন্টের সাথে চিকেন চাপ তৈরি করি তার রেসিপি আজকে শেয়ার করছি। এখানে বনলেস চিকেন নিয়েছি 500 গ্রাম, পেস্টের অংশটাই আমি নিয়েছি। তো এটাকে আমি সিরকা পানিতে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো, যাতে ব্যাড স্মেল থাকলে দূর হয়ে যায়। সিরকা পানিতে না ভিজালেও চলবে, লেবু পানি দিলেও মানে সিরকা পানির মতোই কাজ হবে। তো চিকেনগুলিকে এপাশ ওপাশ ভালোভাবে পাতলা করে থেতো করে নিতে হবে, যাতে মশলাগুলি সব জায়গায় সুন্দরভাবে পৌঁছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সব মশলা, যেমন 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চা চামচ তান্দুরি মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ, জিরের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে, যাতে মাংসের প্রত্যেক জায়গায় মশলাগুলি ঢুকে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিলে হয় কি, ভিতরে নরম জুসি ভাবটা থাকে এবং বেশ সফট হয়। এই জন্য টমেটো সস স্কিপ করা যাবে না। এটাকে সুন্দর করে আমি মাংসের সাথে মাংস একসাথে ঠিকঠাকভাবে মিশিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন দিয়ে এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, মানে মাংসের প্রত্যেক জায়গায় যেন মশলা বেসন এগুলি পৌঁছে যায়। আমি এটাকে রেখে দিলাম আধা ঘন্টার জন্য রেস্টে। যেহেতু ফার্মের মুরগি মাংস, আধা ঘন্টা রাখলেই যথেষ্ট। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। একটা কড়াইয়ের মধ্যে হাত দিয়ে টেস্ট করে নিলাম, যখন গরম ভাব মানে হয়ে গেছে বোঝা গেল, তখন আমি এতে দিয়ে দিচ্ছি রেডি করা মাংসগুলি। এখন একে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে যতক্ষণ না পর্যন্ত কুক হচ্ছে ঠিকমতো আর ব্রাউন ভাবটা না আসছে, ততক্ষণ পর্যন্ত আমি একে সুন্দর করে ভেজে নেব। এই যে ব্রাউন ভাব প্রায় চলে আসছে, এবং আমি একটু টেস্ট করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কি না। সিদ্ধও হয়ে গেছে, এখন আমার নামানোর উপযোগী হয়ে গেছে আর কি।